এক মহিলা গান গাইছে, বেলতলি চলে মাল ল্যাংটা, দোহাই ল্যাংটা দোহাই ল্যাংটা, কাটা কেল্লা কেল্লা করে আল্লাহ আল্লাহ। আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম একটা নবীর নাম, সেই নবীর নাম নিয়ে কয় বেলতলি সুলাইমান ল্যাংটা। সুলাইমান একটা নবীর নাম, তারে বানাইছে কি ল্যাংটা। নাউজুবিল্লাহ বলবেন না? কি গান, সেগুলো শোনার জন্য মানুষ পাগল হয়ে গেছে। এগুলো গানের মধ্যে শিরিক ঢুকাইছে। কথা বলেন ভাই, এগুলোকে জুতা পিটা করা উচিত। নবীর নাম নিয়ে তামাশা। পীর সাহেব যদি ল্যাংটা হয় তাহলে মুরিদের গায়ে কি আর কিছু থাকবে? হ্যাঁ, সেই ল্যাংটার ওখানে নাকি মেলা বসছে, কত মাজার, তাকায় দেখেন গাঁজা খাওয়ার আসর। কথা বলেন না কেন ভাই? এই যে পাকশি কুষ্টিয়া লালন শাহ হাজার হাজার মন গাঁজা খা। বগুড়া মহস্তার নাম শুনছেন? শেষ বৈশাখে সেই চমক, খালি গাজার কলকি টান মারে, এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে বলতেছে মনে হয় ওরসের রান্না চলছে। নারী পুরুষ একত্রে হইয়া, আমি নিজের চোখে দেখছি। কথা কয় না, কথা একবার আমি মস্তানে গিয়েছিলাম, আমার এক বন্ধু আছে, বলতেছে দোস্ত জীবনে কোনোদিন দেখি নাই, বহুদিন আগের কথা, কথা বোঝেন নাই তো, বলতেছে চল দোস্ত একটু দেখি ঘটনা ওরা কি করে একটু দেখি। তখন যায় দেখলাম বাপ রে বাপ, দলকে দল 20 জন 30 জন মিলে এক জায়গায়, একজন কলকির টান মারে আর একজনকে দেয়, আর একজন খায় আর একজনকে দিচ্ছে। আমি বললাম এগুলো কি খাচ্ছেন? কয় সিদ্ধি খাচ্ছি। সিদ্ধি খাইলে নিজে পবিত্র হয়। গাঁজা খাইয়া বলে পবিত্র হয়, আছে না নাই? গাজার কলকির টান মারিয়া ধুয়ে ছেড়ে বলতেছে কয় আমি এখন বিমান চালাচ্ছি। আছে না নাই? গাজা খাইয়া কত পোলাপান আছে, এগুলোতে যায়া ওরাও গাজা খায়। রাগ করতেছেন আপনারা? এগুলো ভণ্ড পীরদের কাছে যাওয়া যাবে? এগুলো দরবারে যাওয়া যাবে? হ্যাঁ, যেখানে গাজার আসর বসবে প্রশাসনের দায়িত্ব এগুলো কি করা, তুলে দেবে, সেখান থেকে কন্ট্রোল করবে যে তোমরা এখানে কেন গাজা খাইতেছো। আবার এদের যুক্তি আছে, কয় আল্লাহ পৃথিবীতে এত গাছ গছালি বানাইছে, গাজাও যে একটা গাছ, এটা তো আল্লাহই বানাইছে, তা আল্লাহ যেহেতু বানাইছে বান্দা খাইলে দোষ হবে না। ফাবিআইয়ি আল্লাহ রব্বিকুম মাতু কাযযিবান, কয় আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন? কয় গাজার গাছও একটা নিয়ামত। জোরে কর নাউজুবিল্লাহ। আছে না না? ভণ্ডদের কাছে ভণ্ড দলিল। ওই যে একজন কইছে না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহও নাছে ফেরেশতাও নাছে, আল্লাহ খালি নাসার কথাই কইছে। কোরআনেই তো নাসার কথা আছে, নাউজুবিল্লাহ। কোন এই নাস মানে নাকি নাসানাসি? এরকম ভণ্ড আছে না না? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবেন, যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কথা বলে ডেকে না? যেই পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, যেই পীরের দরবারে কোনো মহিলা মুরিদ নাই। কথা বলেন, মহিলা থাকলে ঝামেলা। কথা কয় না রে, দোয়া করে দিব নাকি? নাকি আপনারাও ল্যাংটার দলের লোক? কি বেলতলি সুলাইমান ল্যাংটা? দোহাই ল্যাংটা দোহাই ল্যাংটা। আহারে কি গান! জাতিকে মুশরিক বানাইছে, শিরিকের দিকে ধাবিত করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরা এই সমাজের মানুষগুলোকে গুনাহের দিকে হাত ছানি দিয়ে রাখতেছে। কথা বলে ঠিক কিনা? মুসলমানের সন্তান হিসাবে এগুলো মাজার পূজা করবেন না। মাদ্রাসায় টাকা দেন না, আর মাজারে যায় দান বক্সে টাকা ফেলতেছেন। কথা কন, এতিম বাচ্চারা খাবার পায় না, আর গরু ছাগল যায় দেন কোথায়, দেন কোথায়? এ কথা কয় না কেন? না, মাজারে যা গরু ছাগল দিয়ে আসে, আর এতিমখানা বাচ্চা, মাদ্রাসার বাচ্চাগুলো এদেরকে খাওয়ান।
এদেরকে মেহমানদারি করান। আল্লাহর কোরআনের এই প্রেমিক ছোট ছোট পাখিদেরকে, কোরআনের পাখিদেরকে মেহমানদারি করান, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলে ঠিক কিনা? আর কপাল পোড়া গরু ছাগল নিয়ে পীর সাহেবের কাছে গেছে, আর পীর সাহেব কি করে? দুই একটা জব করে খাওয়ায়, বাকি হাজার হাজার গরু ছাগল বিক্রি করিয়া ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমায়। একটা গরিব মুরিদ অসুস্থ হলে কোন পীর 2-1 লাখ টাকা দিয়ে সহযোগিতা করে না। ওটা কিসের পীর? ওটা টাটকা ভণ্ড পীর। যারা তারা দুনিয়ার লোভ থাকবে না। পীরেরা আল্লাহওয়ালা, ওরা স্বার্থ লোভী না, ওরা মানুষকে দিতে ভালোবাসে। কথা কন। যাক, 2-1 মিনিট বললাম, রাগ কি করছেন? কইরে নেন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, যারা খানকানে বসে থাকে হুহা জিকির করে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করতে চায়, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢোকানো হয়। কথা বলেন ঠিক কিনা? এইবার বাজানো আমার ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, কি করা যায়, কি করা যায়। এইবার হামানকে ডেকে বলে, হামান এই দিগায়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে মাল নাই বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার ডেকে বলে, এ টাকো হামান, বলতো বল, ওই যে দবিরা কি বলল শুনলি? মুসার নামে একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। এইবার দবিরার কথা শোনার পরে হামানের জবাবটা হলো, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্যক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এ বাজান গো আমার। এইবার হামান ঠিক বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা কন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হওয়ার পরে ডেকে বলে, দবিরা এইবার বল, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো? এইবার দবিরা ডেকে বলে, নেতা যদিও হাজার হাজার মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় 24,000, আর একটি বর্ণনায় বলা হচ্ছে 80,000। এতগুলো সন্তানকে জবাই করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমার নাই। বলুন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয় কিছু করতে পারবে? পারবে না। এ বাজান গো আমার, এইবার ফেরাউন ডেকে বলে, সেনাবাহিনীর দল, এতগুলো মারলা তা আসলটা মরে নাই, এলাকায় যাও, তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবে যাও। এত বেতন দেয় কি চেহারা দেখার জন্য যাও? ধমক দিয়ে তাদেরকে তাড়িয়ে দিলেন। এইবার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দেয়, বলে, মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, জোরে কোন মারহাবা। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায় তন্ন তন্ন করে খুঁজে চলে গেল, কোথাও মুসা নবীকে পেল না। এইবার মুসা নবীর মা চোখের মধ্যে চলচল পানি নিয়ে চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছে। বলুন সুবহানাল্লাহ।